বক্তার এক এক দুরুদের স্টাইল। দুরুদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতির দুরুদ, মানুষের বানানো পদ্ধতিতে দুরুদ পড়লে এটা বিদআত হয়। আমি বরিশাল মাহফিল করতে গেলাম, তো মাহফিলের পাশে এক মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুকেই দেখছি কয়েকজন মুরব্বী মিলে গোল হয়ে দুরুদ পড়ছে। কোন দুরুদ? আপনাদের দেশে হয়তো বা আছে, আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা। দুরুদের তাল আবার ঠিক আছে, প্রায় বিদাতের একটা তাল থাকে, তাল না হলে এটা জমে না। আপনি দেখবেন যত বিদাতি জিকির আছে এটার একটার একটা তাল আছে, তাল দিয়ে। কারণ বাঙালি হলো তালের পাগল। ওই যে গাছ কাটার কিছু তাল আছে না, এই মারো টান হেইয়ো আল্লাহর নবী আদমের ছবি ছবিরে আনা কেউ বুড়ানা বুড়াকের জবাব দেরে জবাব চুরি হারাম করি, মানে একটা তাল মিলেলে তা আমরা সহজে গ্রহণ করি। আমি ঢুকে মুরব্বীদেরকে বললাম, কি পড়তে আছেন? যেইয়া পড়তে আছেন এই দিয়ে কাম হবে না রে, কোরআন হাদিসে যা আছে ওইয়া পড়েন, ওইয়া দিয়ে কাম হবে। হুজুর তুমি কেডা? আমার ধমক দেয়, কেডা তুমি? আমি চিন্তা করলাম বাবা পরিচয় দেওয়া দরকার, কারণ আমার দেখতে প্রধান বক্তা তো দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না। আমি মালদ্বীপ মাহফিল করতে গিয়েছিলাম আরো প্রায় 10 বছর আগে, তখন এখন এই অবস্থা, তখন তো স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। মালদ্বীপ গিয়ে নামলাম, তো কয়েকজন পুলিশকে পাঠালেন যে মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে আসেন, বাংলাদেশ থেকে বক্তা আসছে, তো উনি একটু আরবি জানেন, এসে খুঁজতেছেন আইনাল খতিব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কই? আমি হাত উঠায় বললাম ইন্নি মুহাম্মদ আলী জিতু বিন বাংলাদেশ, আমি মোহাম্মদ আলী বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ এসে কয় লাস্তা তুমি না, বক্তা খুঁজতে আছে, তোমারে খুঁজি না, বক্তা খুঁজি। আমি যে ওনারা কেমনে বুঝাই যে আমিই বক্তা। বললাম ভাই আখলিস বিতর্কতা খনজুর সুরাতি, আপনি কার্ড বের করে পাসপোর্ট বের করে মিলায় দেখেন ঠিক আছে কিনা। এবার পাসপোর্ট বের করে দেখে বলছে আফওয়ান সরি ভুল হয়েছে। আমি বললাম ভুল হওয়ার কিছু, ভুলের বাচ্চার কিছু নেই। আমি এরকম বিপদে মাঝে মধ্যে পড়ি, কারণ উনি চিন্তা করছে বক্তা যাই হোক ওয়াজ যাই করবে কয়েক মন গোস্ত তো থাকবে, এ কি বক্তা না কথা। তো আমাকে জিজ্ঞেস করছে তুমি কেডা, মুখো দুরুদ পড়তে বাধা দিতে আসো? আমি বললাম আজকে আপনাকে মাহফিল আছে, তো হ মাহফিল একখান আছে, তো এইটার প্রধান বক্তার নাম কি? মুহাম্মদ আলী। মুই হেইডাই। আপনি হুজুর হেইডা, হেলে আপনি একটা দুরুদ শিখান। তখন আমি বললাম সবচেয়ে উত্তম দুরুদ, শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরুদ ইব্রাহিম বললাম। আমার একটা হুজুর এইয়া মজা লাগতে আসে না, এইয়া টেস্ট লাগে না, তাহলে টেস্ট কোনটা? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা। এ হুজুর এইটা টেস্ট আছে, এইটা মজা আছে। আমি বললাম আপনার মজার ইসলাম চলে না, আপনার হুজুরের মজার ইসলাম চলে না, আপনার বাপদাদার মজার ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া, ঠিক কিনা? ইসলামকার মজা দিয়ে চলে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক কুফরি আর বিদআত চলছে। সবচেয়ে বড় যুক্তি হলো বাপদাদারা করেছে, সমাজে চলে, অনেক মানুষে করে, এই জন্য, ঠিক কিনা? ইসলামের একটা দলিল নয়। আপনার বাপদাদার দলিল দিচ্ছেন আপনি? কয় জায়গা আপনি বাপদাদাকে মানেন? আমাদের বাপদাদারা পড়েছে আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে। এখন বে তে সের যুগ আসেনি, এখন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, এখন রেজে আছে, বেতে সেরাই। আমরা ছোটবেলায় পড়েছি দন্তা স, এখন আধুনিক শিক্ষিতরা বলছে না দন্ত স। আমরা ছোটবেলায় পড়েছি বৈকার জ, এখন বলছে না বর্গীয় জ। আমরা ছোটবেলায় পড়েছি পেট কাটা মদিনার স। কি এর পেট কাটা? পেটই তো নাই, কাটবে কেমনি? মূর্ধন্য স। আমরা ছোটবেলায় পড়েছি দ হাঁটু ভাঙ্গা দ, কান্দে ভাঙ্গা ধ, হাঁটু নাই ভাঙবে কেমনি? দ ঢ। তাহলে আমরা যতগুলো ভুল করেছি সেগুলো পরিবর্তন করেছি। দুনিয়ার ক্ষেত্রে পরিবর্তন করতে যদি রাজি হই, কোরআন সুন্নাহর দলিলের ক্ষেত্রে বাপদাদা কি বলেছে এর নাম ইসলাম নয়, হুজুর কি বলেছে এর নাম ইসলাম নয়, সমাজে কি চলে এর নাম ইসলাম নয়, আল্লাহ যা বলেছেন তার নাম ইসলাম, আল্লাহর নবী যা বলেছে তার নাম ইসলাম, ঠিক কিনা? এর নাম হচ্ছে ইসলাম। তো ভাই আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের শিরিক কুফরি বিদাতগুলো চলার পিছনে বড় যুক্তি আমরা দেই অমুকে করেছে তমুকে করেছে। ভাই রে, কবরে যখন আপনাকে রাখবে, রাখার সময় দোয়া কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না, আপনাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদা যেমনে আপনিও তেমনি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদার তরিকায় হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সমাজের তরিকায় হবে। বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের তরিকায় যদি আপনাকে কবরে রাখতে হয়, দুনিয়ার প্রত্যেকটা আমলকে পরীক্ষা করতে হবে নবীর তরিকা মতো হচ্ছে কিনা, ঠিক কিনা?
আমি যদি ধরি সমাজের বিদাতের বড় একটা কারণ হচ্ছে আমলগুলোকে নবীর তরিকায় হয় কিনা আমরা যাচাই করি না। আমি এক অজু আপনার ধরি, দেখেন এক অজুতে আপনি কত ভুল করছেন, একটা অজুতে আপনার কতগুলো ভুল। দেখেন অজুর শুরুতে অজু শুরু করতে হয় বিসমিল্লাহ বলে, আর আপনার অজু শুরু হয় গল্প দিয়া। দুইজনে মিলে একসাথে বাইসে আসেন, কেমন খাইছেন কি, ছেলে যেটা বিয়ে করাইছেন খুলনাতে আসেনি মোটামুটি ভালো, মেয়ে যেটা ঢাকায় বিয়ে দিচ্ছেন আছে কেমন, এদিকে ট্যাপ ছেড়ে দিচ্ছেন চলছে গাড়ি যাত্রা বাড়ি। কেন? আপনার অজু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার অজু পরিপূর্ণ হলো না। তাহলে এক নম্বর ভুল করি অজুর শুরুতে বিসমিল্লাহ বলি না। দুই নম্বর ভুল করি অজুর শুরুতে হাত ধুই সত্য কিন্তু হাতের আঙ্গুলগুলো খেলাল করি না। এদিকে আমার দিকে তাকান, হাদিসে শব্দ এসেছে ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, হাত ধোয়ার সময় হাতের আঙ্গুলগুলো খেলাল করতে হবে। তিন নম্বর ভুল করি কুলি করি কিন্তু সুন্নত তরিকায় কুলি করি না। হাদিসে শব্দ এসেছে তামাদমাদা, তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে ওই পানিটা চারপাশে নাড়ানোর নাম হচ্ছে কুলি। মুখে পানি দিয়ে এভাবে নাড়াবেন, গড়গড়া করবেন, এর নাম হচ্ছে কুলি। আর আমরা মুখে পানি দিয়ে কুলি হয় না, ফুসিস। তিন নম্বর ভুল করে কুলিটা সুন্নত তরিকায় করি না। চার নম্বর ভুল করি মেসওয়াক করার আমল ছেড়ে দিয়েছি বললেই চলে, অথচ কোন সাহাবী কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন। কাঠমিস্ত্রিরা যেমন পেন্সিল রেখে দেয়, কেন? যেন পেন্সিল হারায় না যায়, মেসওয়াক বেশি হারায়, এই জন্য মেসওয়াকটা কানের গোড়ায় রেখে দিতেন আমলটাকে জারি রাখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, আয়েশা এদিকে আসো, আমাকে একটা মেসওয়াক দাও। মেসওয়াক চাইলেন, ইশারা করলেন, মেসওয়াক দিল। মেসওয়াক করতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর অনেক দুর্বল, মেসওয়াক করার মতো শক্তি নেই, শুধু ইশারা দিলেন। মুখে বলেন নাই যে আয়েশা মেসওয়াক দাও, চিবিয়ে নরম করে দাও, বলেন নাই, শুধু ইশারা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবিয়ে নরম করে দিলেন। শুধু ইশারায় বললেই হয়, সত্যিকারের বউয়ের মতো বউ হলে মুখ দিয়া বলা লাগে না, ইশারা দিলেই বুঝতে পারে। তো ইশারা দিলেন, মেসওয়াকটা নিলেন, নিয়ে মেসওয়াক করলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেও মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 3 নম্বর আমরা ভুল করি, 1 নম্বর ভুল হচ্ছে বিসমিল্লাহ বলি না, 2 নম্বর ভুল করি হাতের আঙ্গুল খিলাল করি না, 3 নম্বর ভুল গড়গড়ার সহিত কুলি করি না, 4 নম্বর ভুল মেসওয়াক করি না, 5 নম্বর ভুল হচ্ছে আমরা নাকে পানি দেই সত্য নাক ঝাড়ি না। হাদিসের শব্দ সাথে ইস্তান সারা ওয়াস্তান সাকা, ইস্তান সাকা ওয়াস্তান সারা, নাকে পানি দাও, নাকে পানি দিতেন আর নাক ঝাড়তেন। তাহলে আমরা নাকে পানি দিই কিন্তু নাক ঝাড়ি না, নাকে পানি দিতে হবে, নাক ঝাড়তে হবে। 6 নম্বর ভুল করি আমরা মুখ ধুই সত্য দাড়ি খিলাল করি না। দাড়ি মুখ ধুবেন এবং দাড়ি যদি ঘন হয় তাহলে 1 কোষ পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন। দাড়ি যদি হালকা হয়, হালকা দাড়ি বুঝেন, হালকা দাড়ি বলবেন, ছাগল্লা দাড়ি বলবেন না। দাড়ি কেমন ছাগল্লা দাড়ি হয়? দাড়ি মানে এখান দিয়ে অল্প কটা দাড়ি, এটার কি হয়? ছাগল্লা দাড়ি। তো দাড়ি কেমন ছাগল্লা দাড়ি হয়? দাড়ি হালকা দাড়ি। তো দাড়ি যদি হালকা হয় তাহলে দাড়ির নিচে 1 কোষ হালকা হলে এভাবে আপনি খিলাল করবেন, আর ঘন হলে 1 কোষ পানি দিয়ে দিবেন। মুখ ধুই সত্য, দাড়ি খিলাল করি না। হাত ধুই সত্য কিন্তু কোনই খালি থেকে যায়। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কোনই সহ ধৌত করো, তাহলে কি হবে? সীমানা সহ ধৌত হবে, কোনই সহ ধুতে হবে। এরপরে ভুল করি মাথা মাসে করতে জানি না। 98% মুসল্লি বলা যায় মাথায় মাসে করতে জানি না। মাথা মাসে করার নিয়ম, আমার দিকে তাকান, এইভাবে 2 হাত সামনের দিক থেকে পিছন দিকে করতে পারেন, আপনারা করেন, প্র্যাকটিক্যাল মনে থাকবে ইনশাআল্লাহ। এদিকে হাত দেখেন, এই যে, হ্যাঁ মাশাআল্লাহ, এই সামনের দিক থেকে পিছন দিকে যাবেন, আবার পিছন থেকে সামনের দিকে আসবেন, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এই যে পানি নিয়ে এরপরে সামনের দিক থেকে পিছন দিক থেকে এরপরে আবার সামনে, ব্যাস মাথা মাছে শেষ। এই 2 আঙ্গুল কানের ভিতরে মাছে করবেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে, এই 2 আঙ্গুল কানের ভিতরে, বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে মাছে করে দিবেন। এটা হলো ওযুর সুন্নাহ তরিকা, মাথা মাছে করার সুন্নাহ তরিকা। এরপরে ভুল করি আমরা পা ধুই সত্য, পায়ের আঙ্গুল খিলাল করি না। হাদিস এসেছে ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা, হাত পায়ের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে এইভাবে আঙ্গুল খিলাল করতে হয়। এরপরে ভুল করি ওযু করেই চলে যাই মসজিদে। ওযু করার পরে 3টা দোয়া আছে, একটা হচ্ছে কালিমা শাহাদাত, একটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আর একটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই 3টি দোয়া বিশেষ করে কালিমা শাহাদাত প্রত্যেক ওযুর পরে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি
ব্যক্তি ওযু করার পরে যদি একবার কালিমায়ে শাহাদাত পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারে। তাহলে কালিমায়ে শাহাদাত পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। ওযু করার পর আরেকটা আমল হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বিলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ, ও বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল বলো তো দেখি, তুমি দুনিয়ায় আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে, দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে, বেলাল বলো তো কোন আমল করো সেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল করি না, একটা আমল করি, ওযু করার পরে নিয়মিত আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে 2 রাকাত নিয়মিত নফল নামাজ আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওযু করার পরে আমলটি করব। এইরকম আমি যদি আপনাকে ধরি, প্রতিটা পদে পদে কতগুলো সুন্নত যে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের জীবনের মানে উপলব্ধি পর্যন্ত নাই। প্রিয় ভাইরা আমার, ও দোয়া কবুলের জন্য সুন্নত তরিকে আমল করতে হবে, বিদআত থেকে মুক্ত থাকতে হবে। মূল কথাগুলো বলে এরপরে কয়েকটা আমল বলবো, লিখে নিয়ে যাবেন অথবা মনে রাখে লিখে যাবেন। আমার নিয়ম হচ্ছে আমি মাহফিলে শেষে চেষ্টা করি কয়েকটা ছোট্ট ছোট্ট আমল বলে দিতে, যেন এই আমলগুলো করার মাধ্যমে একটু হলেও মাহফিলের ফায়দা হয়, আপনার পরিবর্তন আসে। আমি দোয়া করার কথা বলেছি, দোয়া করার জন্য 1 নম্বর শর্ত, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে ভালোবাসার সাথে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করা। 2, দোয়া করার জন্য শিরক থেকে মুক্ত থাকতে হবে। 3, বিদআত থেকে মুক্ত থাকতে হবে। 4, একমাত্র আল্লাহর কাছেই দোয়া করতে হবে। 5, প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করতে হবে, তাহলে দোয়া দ্রুত কবুল হবে। দোয়া কবুলের জন্য কিছু সময় আছে, যেই সময়গুলো দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয়। বাইনাল আযানাইন, আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। জুমার দিন বাদা সলাতিল আসরি, আসরের নামাজের পর থেকে ইলাল মাগরিব, মাগরিব পর্যন্ত, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যদি দোয়া করা হয়, তাহলে ওই সময়টায় দোয়া দ্রুত কবুল হয়। ফি জাওফিল লাইল, শেষ রাতে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। আমার দিকে তাকান, শেষ রাতে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়ে থাকে। এরপরে ইনদা নুজুলিল গাইস, যখন বৃষ্টি নামে, বৃষ্টি, ওই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফিস সাফার, সফরে থাকা অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদা জুলিমা, জুলুম মাজলুম আপনার উপরে কেউ জুলুম করছে, ওই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। মা বাবার খেদমত করে সেই খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া দ্রুত আল্লাহর কাছে কবুল হয়।